নমস্কার, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সরকার একটা ঘোষণা করেছে এবং সরকারি তথ্য একটা পাওয়া গেছে এবং সেই তথ্যটা কি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই তথ্যটা আমাদের অনেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আসামে 95% মানুষের আধার কার্ড হয়ে গেছে, 5% মানুষের আধার কার্ড হয়নি। এই যে সরকারি তথ্যটা যেটা আমরা পেয়েছি, 5% মানুষ কেন আধার কার্ড পাননি তার কোনো উল্লেখ নেই। এবং আপনারা জানেন যে এনআরসির বায়োমেট্রিক্স যাদের আটকা রয়েছে এমন 27 লক্ষ লোক আসামে আধার কার্ড পাননি। এই 27 লক্ষ লোককে যদি ধরা হয় তাহলে কিন্তু 5% অনেক বেশি হচ্ছে, অর্থাৎ এই হিসাব মতো প্রায় 10% মানুষের 10 থেকে 15% মানুষের এই রাজ্যে আধার কার্ড নেই। আধার কার্ড না থাকার কারণটা হচ্ছে বায়োমেট্রিক্স এনআরসিতে প্রথম তালিকায় যাদের নাম বাদ গেছে তারা যখন বায়োমেট্রিক্স দিয়েছিলেন, তারপর যখন দ্বিতীয় তালিকায় তাদের নাম উঠেছে বা অনেকের নাম দ্বিতীয় তালিকায় বাদ গেছে, কিন্তু এদের নির্বিশেষে সবাইকে নিয়েই দেখা গেছে যারা দ্বিতীয় পর্যায়ে যারা আধার কার্ড বায়োমেট্রিক্স দিয়েছিলেন তাদের নাম তালিকা থেকে তাদের নাম আধার কার্ড ব্লক রয়েছে। এবং এর মধ্যে প্রায় 4 থেকে 5 লক্ষ ছাত্রছাত্রী রয়েছে যাদের আধার কার্ড নেই। এবং এই ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছেন না, একটা উৎকণ্ঠার মধ্যে আছেন অভিভাবকরা। এই সমস্যা থেকে এই উদ্ধারের তেমন কোনো উপায় আমরা দেখছি না। আমি বারবার ইভিনিং শোতে অনেকবার বলেছি যে এই সমস্যাটা একটা বিরাট আকার ধারণ করেছে এবং এটা যদি অবিলম্বে 3 বছর হয়ে গেল এভাবে, একটা ছাত্র যখন ক্লাস 8-এ ছিল এখন সে ক্লাস 11-12-এ উঠে গেছে, ঠিক এরকম একটা পরিস্থিতিতে যদি এভাবে আধার কার্ড আটকে রাখা হয় তাহলে ছাত্রছাত্রীদের কী হবে? এবং আধার কার্ডের সঙ্গে অনেক কিছু সম্পর্ক রয়েছে। এখন ব্যাংক থেকে রেশন কার্ড সব কিছু আধার কার্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে। আসলে সরকার প্রথমে বলেছিল যে আধার কার্ড বাধ্যতামূলক নয় কোনো কিছুতে, কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক নয় কথাটা বলা হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে কোনো কিছুতে আধার কার্ড থাকতে হবে এটা আবার লেখা হচ্ছে, অর্থাৎ ঘুরে ফিরে আধার কার্ডটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। এখন ধরুন একটি ছাত্র বা একটি ছাত্রী আধার কার্ড নেই, তো সে তো ভর্তি হতে পারছে না, তার একটা সুন্দর কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই সুন্দর কেরিয়ার নষ্ট হওয়ার দায়টা কি নেওয়ার দায়িত্ব কি কারো নেই? আমি জানি এইগুলো কথা শুনলে অনেকেই খুব বিরক্ত হয়ে ওঠেন যে এগুলো কথা কেন বলা হচ্ছে। আমি বারবার এগুলো কথা প্রসঙ্গ উত্থাপন করি ইভিনিং শোতে। আধার কার্ড নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে এবং সুস্মিতা দেব সুপ্রিম কোর্টে একটি মামলা করেছেন, সেই মামলার দুটো শুনানির পর আর মামলাটা কোন দিকে আছে কী আছে কেউ জানে না, কবে আদালতে উঠবে সেটারও স্থির নেই। যতদিন উঠবে না ততদিন পর্যন্ত আধার কার্ড বের হবে না। এবং আধার কার্ডের সম্পর্কে আধার কার্ড বায়োমেট্রিক্সটা ছুটাতে রাজ্য সরকারের একটা অনুরোধই যথেষ্ট ছিল। রাজ্য সরকার আদালতে একটা এফিডেভিট দিয়ে বলেছে যে আধার কার্ড কয়েকটা ক্ষেত্র তারা দেখিয়ে বলেছে এখানে আধার কার্ড লাগবে না, এবং এই একটা এফিডেভিট তারা আদালতে জমা দিয়েছে। কিন্তু এই এফিডেভিট জমা না দিয়ে যদি রাজ্য সরকার বলতো যে আধার কার্ড ব্লক খোলার পেছনে তাদের নীতিগত কোনো আপত্তি নেই, তাহলে কিন্তু এতদিনে ব্লকটা খুলে যেত বলে অনেকে মনে করছেন। যদিও রাজ্য সরকার এখানে যুক্তি দেখাচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের বিষয়, যেহেতু আধার কার্ডের বিষয়টি এনআরসির সঙ্গে সম্পর্কিত এবং বায়োমেট্রিক্সটা এনআরসির জন্য নেওয়া হয়েছিল, তাই আধার কার্ড দেওয়া এখন সম্ভব। তাই আধার কার্ডের বিষয়টি তাদের এখতিয়ারে নেই, মানছি এখতিয়ারে নেই, কিন্তু আধার কার্ড দেওয়া কোনো আপত্তি নেই এরকম একটা এফিডেভিট রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে দিলে হয়তো বিষয়টা একটু অন্যরকম হতো। দেখুন, আধার কার্ড সম্বন্ধে যে মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছিল তারপরে যে মামলাগুলো উঠেছে সেগুলো নিষ্পত্তি হয়ে গেছে, এবং কিন্তু আধার কার্ডের বিষয়টি নিষ্পত্তি হচ্ছে না, অথচ এখানে লক্ষ লক্ষ মানুষের জীবন এবং জীবিকার প্রশ্ন জড়িত রয়েছে। আবার সরকার থেকে তথ্য দেওয়া হচ্ছে 95% মানুষের নাকি আধার কার্ড হয়ে গেছে, কিন্তু এটা কীভাবে সম্ভব হবে? 27 লক্ষ লোকের আধার কার্ড না থাকতে যদি হয় তাহলে সেটা না হলেও 10 থেকে 15% মধ্যে হতে হবে, অর্থাৎ এখানে সরকারি তথ্যের মধ্যে কোনো একটা গড়মিল থাকলেও থাকতে পারে। গতকাল আজকে কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ বিধানসভায় প্রশ্ন করেছেন যে যেসব রামভক্তরা আধার কার্ড পাচ্ছেন না তাদের আধার কার্ডটা কবে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে যে সকল রামভক্ত আধার কার্ড পাচ্ছে না তাদের আধার কার্ড খুবই তাড়াতাড়ি দেওয়া হবে, এটা তিনি বলেছেন। তো
আধার কার্ড পাচ্ছে না, তাড়াতাড়ি দেওয়া হবে, কথাটা তো শোনা যাচ্ছে গত কয়েক বছর থেকে। কিন্তু এখানে সুপ্রিম কোর্টে যে একটা জটিল পরিস্থিতিতে আটকে আছে 27 লক্ষ মানুষের আধার কার্ড, এবং এর মধ্যে 4-5 লক্ষ ছাত্রছাত্রী রয়েছে, এদের ভবিষ্যৎটা কী হবে এটা নিয়ে ভাবার কি কোনো অধিকার নেই? এসব প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শকরা, আমরা ছোটোবেলায় বা আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছিলেন বা আরও যখন স্কুল লেভেলে যখন পড়াশোনা করেছিলেন, তখন আমাদেরকে রাষ্ট্র কি একটা বোঝানো হয়েছিল, স্টেট। এবং স্টেটের জন্য প্রতিটি নাগরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন আদানি আম্বানির যে মূল্য হবে, একটা কৃষক, গরিব কৃষক, একজন দরিদ্র শ্রমিক, তারও সেই মূল্য রাষ্ট্রের কাছে। সুতরাং এবং রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের রক্ষণাবেক্ষণ করা, নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া, নাগরিকদের বহিঃশত্রুর থেকে রক্ষা করা। যেমন সরকার যেমন মিলিটারি আর্মি রাখছে, পুলিশ রাখছে, হাসপাতাল করছে, শিক্ষা করছে, এটা কি নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং মৌলিক অধিকারগুলো নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া। ঠিক একইভাবে নাগরিকদের অধিকার রয়েছে, শিক্ষার অধিকার, সম্পত্তির অধিকার রয়েছে। কিন্তু আধার কার্ডে যে বঞ্চনাটা হচ্ছে, এতে কি হচ্ছে, শিক্ষার অধিকার নষ্ট হচ্ছে। একটা খুব ব্রিলিয়েন্ট বা একটা খুব মেধাবী ছেলে বা মেয়ে মাধ্যমিক পাস করার পর সে একটা নিটের পরীক্ষা দিল, ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে বা ডাক্তারিতে চান্স পেয়েছে, কিন্তু যখনই সে ভর্তিতে যাবে, তো আধার কার্ড যখন থাকবে না, তখন তাকে ভর্তি করা হবে না। এরকম ঘটনা অনেকটা ঘটেছে। এছাড়াও তার যে আধার কার্ড নেই এবং সে যে একটা অন্যরকম একটা জনগণ এই দেশের কাছে, সেই একটা মনোভাব তার ভিতরে কিন্তু দিনে দিনে সঞ্চারিত হচ্ছে, যার ফলে তার মেধা নষ্ট হচ্ছে। তো রাষ্ট্রের চোখে কি এই 5 লক্ষ ছাত্রছাত্রী বা 27 লক্ষ মানুষের কি কোনো দাম নেই? তাদের যে অধিকার বঞ্চিত হচ্ছেন তার কি কোনো দাম নেই? প্রতি পদে যেখানে আধার কার্ড লাগে, আপনারাই বলছেন, সেখানে আপনারাই আধার কার্ড দিচ্ছেন না। এর ফলে কি হচ্ছে, এখন তথ্য দেখানো হচ্ছে 95% নাকি আধার কার্ড দেওয়া হয়েছে। তার মানে এই তথ্যটা কতটুকু সঠিক আছে, এটা যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এবং এই প্রসঙ্গে প্রশ্ন উঠছে, আর যদি আপনাদের কথা মেনেও নেই, তাহলে কেন 5% মানুষের আধার কার্ড থাকবে না? কারণটা কি? তো দর্শকরা, এগুলো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রেক্ষাপটে। আমি প্রশ্নটা এই জন্য আনলাম, আমি আধার কার্ড নিয়ে অনেকবার এখানে আলোচনা করেছি ইভিনিং শোতে, আবারও করলাম। এবং আমি আমরা একটা কথাই বারবার বলতে চাই, মানুষ কিন্তু এর জন্য খুব দুঃখে আছেন, কষ্টে আছেন। কারণ যে পরিবারে আধার কার্ড, সেই 27 লক্ষ পরিবার কিন্তু, এবং তাদের মিলিয়ে প্রায় 1 কোটি মানুষ কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছেন, কবে কী হয়। কারণ যার ছেলেমেয়ে আধার কার্ড নেই বা যে ছাত্র আধার কার্ড নেই, সে বুঝছে তার কতটুকু যন্ত্রণা হতে পারে। কিন্তু আমাদের দেশের শাসন ব্যবস্থা, আমাদের দেশের বিচার ব্যবস্থা এই বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে না। হয়তো এমনও হতে পারে যে উত্তর পূর্বের বা রাজ্য একটা আসামে 27 লক্ষ লোক আধার কার্ড পাচ্ছে না, এটা কী এমন বিষয়? বা কেউ হয়তো বুঝিয়েছেন এরা সবাই বাংলাদেশি হতে পারেন, তো বাংলাদেশিদের আধার কার্ড যদি আটকে থাক, এরকমও তো হতে পারে। আমি এটা হচ্ছে এটা বলছি না, কিন্তু এরকম একটা ধারণা তো হতে পারে, এই 27 লক্ষ লোকের আধার কার্ড আটকে আছে, এদের মধ্যে বেশিরভাগই যেহেতু বাঙালি, ওরা বাংলাদেশেই হবে, সুতরাং এদের কার্ড আটকে থাকুক। কিন্তু না, এরকমও নয় ঘটনাটা। প্রচুর অসমিয়া, হিন্দিভাষী বা অন্য ভাষাভাষী মানুষেরও আধার কার্ড আটকে রয়েছে, একটা ঘটনা। যাই হোক, এ বিষয়ে সরকার কবে সচেষ্ট হবে সেটা আমাদের জানা নেই। এবং আমাদের জনপ্রতিনিধিরা যারা নির্বাচিত হচ্ছেন, বিধায়ক হচ্ছেন, যারা সাংসদ হচ্ছেন, তারাও এই বিষয়ে খুব একটা কথা বলতে চাইছেন না। একমাত্র সুস্মিতা দেব দেখলাম আদালতে মামলা করেছেন, তিনি সুপ্রিম কোর্টেও বিষয়টি তুলেছেন। এবার তিনি আবার সাংসদ হয়েছেন, হয়তো তিনি আবারও তুলবেন। তো এর বাইরে আমরা কিন্তু আধার কার্ড নিয়ে যে একটা সমস্যা হচ্ছে, এই সমস্যাটা এই 27 লক্ষ লোকের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্র এবং আইনসভার যে একটা দায়িত্ব রয়েছে এই বিষয়টা সমাধান করার, তার কোনো লক্ষণ আমরা দেখছি না। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা বন্ধুরা।